আসসালামু আলাইকুম। আমি এখন কক্সবাজারের যে জায়গাটা আছি এটি হচ্ছে সাম্পান বিচ। মূলত এই জায়গাটা শ্রীপাল থেকে প্রায় 20 কিলো টেকনাফে দিকে আসতে হয়। এটা টেকনাফে পড়ছে জায়গাটা। এখানে আমি শুনেছিলাম যে প্রচুর সাম্পান থাকে। এই সাম্পানটা আমরা সবাই জানি যে এটা ধনুকের মতো দুই সাইডে এক ধরনের নৌকা। এটা বেসিক্যালি এটা দিয়ে মাছ ধরে। আমার ভাবতে অবাক লাগে যে এই নৌকাগুলি কিভাবে সাগরে ভেসে থাকে এবং যারা এটাতে মাছ ধরে তারা এটাকে এভাবে নিয়ন্ত্রণ করে। এখানে যেটা বললো এরা যে অনেক নৌকা বা সাম্পান সাগরে আছে, যার কারণে এখানে সংখ্যাটা একটু কম। আমি দেখতে পাচ্ছি কিছু সাম্পান এখন তীরে ফিরতেছে, সম্ভবত তারা মাছ ধরে ফিরতেছে। এই পাশেই মাছ বিক্রি আড়ত দেখলাম, সেখানে মাছ কেনা বেচা চলতেছে। আর সাম্পানগুলি দেখতে আসলে অদ্ভুত এবং এগুলির সাইজ মূলত সব একই রকম মনে হচ্ছে আমার কাছে, লম্বা বা চড়া যাইব না কেন। বাট এই যে দুই পাশে যে ধনুকের মতো যে একটা বাঁকানো ভাব, সম্ভবত এর একটা সাইন্টিফিক ব্যাখ্যাও আছে, যাতে সহজে না ডুবে যায় সেই কারণে এইভাবে করা। তবে আমি অবাক হই যারা এটা ব্যবহার করেন বা যে আমার জেলেভাইরা মাছ ধরেন বা যারা এটা নিয়ন্ত্রণ করেন, ডেফিনেটলি তাদের একটা অনেক কি বলবো একটা প্রযুক্তিগত হয়তো বিদ্যা তাদের ভেবে নাই, বাট তারা হয়তো এটা জানে যে হাউ টু কন্ট্রোল দ্য সাম্পান। আমি এখন এই সাম্পান বিচটা একটু ঘুরে ঘুরে দেখবো ইনশাল্লাহ। আর এখানে এখন বেলা 4টা বাজে প্রায়, এবং সানসেটটাও এখান থেকে হয়তো আমি দেখার চেষ্টা করব, না হলে অন্য অন্য স্পটে যাব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি সাম্পান বিচটা আপনাদেরকে ঘুরে দেখাবো। ধন্যবাদ সবাই। নাম কি বলো? তোমার নাম ইউনুস। তোমার বাড়ি কি এখানে? হ্যাঁ, গুড। আমরা ঢাকাতে বেড়াতে আসছি অ্যাকচুয়ালি। আমরা শুনেছি যে এই সাম্পান বিচে অনেক সাম্পান থাকে, কিন্তু সাম্পান তো কম, কারণটা কি? সাম্পান থাকে কিন্তু এখন নাই, তারা মাছ ধরতে গেছে, তাই তো? আমি একটু চেষ্টা করি তোমার যে ভাষা, মানে অত্র অঞ্চলের যে ভাষা, সে ভাষায় কথা বলার চেষ্টা করি। তুমি আসলে বলতে পারতেছি না, তুমি কেমন আছো, এটা তোমরা কি বলো? হ্যাঁ, গম আছে যে গম আছি মানে ভালো আছি। হ্যাঁ, মানে আমরা বলি না আমি ভালো আছি, এরা বলে আমি গম আছি, অর্থাৎ ভালো আছি। কক্সবাজার এবং চিটাগাংয়ের ভাষা খুবই কঠিন ব্যাপার। আমরা জানি যে বাংলা ভাষা নোয়াখালীতে আহত হয়েছে, চিটাগাংয়ে নিহত, আর সিলেটে 40 অর্থাৎ শেষ। হ্যাঁ, কাজেই ভালো লাগে ভাবতেও, সে আঞ্চলিক ভাষা, একই দেশ, আমরা সবাই বাঙালি। বাট এই যে একটা আঞ্চলিক ভাষা যে যার মতো ব্যবহার করে বা বলে, এটা আসলে একটা, আমি বলবো যে একটা ভার্চু, একটা গুণ। কিন্তু আসলে আমি দু একটি ভাষায় কথা বলতে পারি, রাজশাহী বা নোয়াখালী কিছুটা পারি, ঢাকাও পারি, কিন্তু এই তুমি কি করো? তুমি ওই স্কুলে পড়ে, সেই স্কুলে তুমি কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে? সে পড়ে 5 ক্লাসে, অর্থাৎ সে পড়ে 5ম শ্রেণীতে পড়ে। ভালো ছেলে, হ্যাঁ, ইউনুস, এবং তার বাবা মা আছে। তা আমরা এই সাম্পান বিচে কাউকে পাচ্ছি না, শেষ পর্যন্ত ইউনুসকে পেলাম, স্থানীয় ছেলে, ও ক্লাস 5-এ পড়ে, ওর সাথে একটু কথা বললাম। তা ধন্যবাদ সবাইকে। বন্ধুলি, আমরা এখন ইউনুসের মুখে একটি গান শুনবো। ইউনুস বললো সে গান গায়। ইউনুস, তুমি একটা গান গিয়ে শোনাও, গাও জোরে, তুই যেটা পারো একটা গান গিয়ে শোনাও আমাদেরকে। সে চেষ্টা করতেছে গান করার, বলো। তোমাদের একটা গান আছে না বিখ্যাত, মধু হই হই হারে বিষ খাওয়াইলা, বলো, এটা বলো।
সে ভুলে গেছে, সে চেষ্টা করতেছে, কিন্তু এই মাত্রই সাম্পানটি মাছ ধরা শেষ করে তীরে ফিরতেছে, তারা ট্রাই করতেছে। আমি যা বুঝতে পারতেছি আসলে প্রচণ্ড ঢেউ, এখন জোয়ারের সময় এটাকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে। অর্থাৎ ডেফিনেটলি আমার জেলে ভাইরা জীবনের ঝুঁকি নিয়ে তো তারা মাছ ধরেই। আমাদের কায়িক শ্রম, এই কাজের জন্য তাদেরকে প্রচুর শ্রম ব্যয় করতে হয়। তারা এখনও এই সাম্পানটাকে পরিপূর্ণভাবে তীরে বেড়াতে পারে নাই। তারপরে যা শুনেছি যে এটাকে ওই প্রাইভেট কাজে চাকাগুলি আছে, ওই চাকাগুলি সেট করে কীভাবে যেন ওটা উপরে টেনে তুলে দেওয়া। তো এখন এই মাত্র ফিরলো সাম্পানটা, ভিতরে মাছ আছে। এই যে ওই সাম্পানটা যেটা একটু আগে মাছ ধরে ফিরতেছে, সেটাকে অনেক কষ্ট করে প্রায় ৬-৭ জন লোক এইভাবে, আপনারা দেখুন, এই যে প্রাইভেটের চাকা সেট করে এবং একটি ট্রাক্টরের মাধ্যমে টানতেছে। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এই কাজটার সাথে প্রায় 10 থেকে 12 জন লোক জড়িত আছে এবং এটা কষ্টসাধ্য কাজ। এটাকে একদম ফিরে নিয়ে যাচ্ছে, যাওয়ার পরে এখান থেকে যে মাছগুলি আছে তারা এখন বের করবে। এখানে কিছু সাম্পানে কাজ চলতেছে দেখতে পাচ্ছি, হয়তোবা মেরামত চলতেছে। প্রতিটি সাম্পান ব্ল্যাক এবং গ্রিন দিয়ে তৈরি হচ্ছে, খুব চমৎকার একটা রং, চমৎকার কম্বিনেশন। সাগরে নামানোর সময় যেটা জেনেছি যে এই ধরনের যে প্রাইভেট কারের চাকাগুলি এভাবে তারা সেট করে তারপরে এগুলোকে সাগরে নামায়।
সব থেকে কষ্টের কথা হলো এই দেখুন রান্না হচ্ছে। আসলে এদের জীবনটা যেটা আমার কাছে মনে হয়েছে কথা বলে এদের সাথে খুবই দুর্বিষহ। জীবনের ঝুঁকি নিয়ে সাগরে মাছ ধরে, সেই মাছ আমাদের কাছে পৌঁছে যায় বিভিন্ন মাধ্যমে। রান্না করতেছে খাবার, এগুলি বোধহয় রাত্রে আবার সাগরে যাবে। এই খড়ির মাধ্যমে রান্না হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি আরেক ভাই। ভাই কি রান্না করতেছেন আজকে? মুরগি, মাশাআল্লাহ। হ্যাঁ, কি রাত্রে কি মাছ ধরতে যাবেন আবার? হ্যাঁ, কয়টার সময় যাবেন? হ্যাঁ, এটা কি দেশি মুরগি নাকি পাহাড়ি? হ্যাঁ, খাসি মুরগি। আচ্ছা, এটা হচ্ছে পাহাড়ি খাসি মুরগি। আজকে রাত 8টার সময় আপনারা আবার মাছ ধরতে যাবেন। একটা সাম্পানে কজন থাকেন আপনারা ভাই? 5-6 জন, তাই না? আসলে জীবন দুর্বিষহ। আমার এক ভাই, উনি রান্না করতেছেন শুটকি। এটা কি শুটকি ভাই? ছুরি মাছ। আপনারা রাত্রে কটায় যাবেন মাছ ধরতে? 6টার সময় যাবেন, তাই না? আর কখন ফিরবেন? 3 দিন পরে, 3-4 দিন পরে। আচ্ছা আচ্ছা, মানে মাছটা পেটি ভরে গেলে চলে আসবেন গভীর সমুদ্রে নাকি? এটা কি মাছ? এটা ইলিশ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে ওনারা মাছ ধরতে যাবেন 6টার দিকে। এই যে শুটকি মাছ রান্না হচ্ছে, যেটা বললেন আর কি। কখনো কখনো 3 দিন 4 দিন, অর্থাৎ তাদের যে একটা মাছ ধরার জায়গা আছে ওইটা ভরে গেলে চলে আসে আর কি। খুবই একটা কষ্টের কাজ, জীবনের ঝুঁকি নিয়ে এই সাম্পানে মাছ ধরে। আমার অদ্ভুত লাগে যে তারা কিভাবে এটাকে কন্ট্রোল করে। তার কারণ সাগরে যে ঢেউ, হ্যাঁ, সেই ঢেউতে আসলে কীভাবে এদেরকে সামাল দেয় আমি ভাবতে অবাক হচ্ছে আমার কাছে। অনেকে সি বিচে ফুটবল খেলার জন্য তৈরি হচ্ছে, যে যেভাবে পারতেছে যে করতেছে। আর অনেক ঘন্টার মধ্যে সূর্য ডুবে যাবে। হ্যাঁ, অনেকে সানসেট দেখার জন্য যাওয়া হচ্ছে। বিচ ফুটবল। সূর্যের অবস্থান বর্তমানে এখন এই হয়তো আর 40 থেকে 45 মিনিট পরেই সূর্য অস্ত যাবে। মোটামুটি এই ছিল সাম্পান বিচের দৃশ্য। মোটামুটি ভালো লাগছে। কখনো এর আগে আমি এখানে আসি নাই। কক্সবাজার যদিও প্রচুর এসেছি, শুনেছি যে সাম্পান বিচ, এখানে তো সাম্পান থাকে এবং যেনারা মাছ ধরতেছে, মাছ নিয়ে আসতেছে এবং কেউ কেউ প্রস্তুতি নিচ্ছে। কেউ 6টায়, কেউ রাত 8টায় তারা আবার মাছ ধরতে সাগরে যাবে এবং 3 থেকে 4 দিন, কখনো কখনো 5 দিন। মোট কথা তারা যে মাছ রাখার কন্টেনারটা নিয়ে যায় ওটা ভরে গেলে তারা ব্যাক করে। বললেন যে এমন হতে পারে যে একদিন পরে এটা ভরে গেছে, তখন তারা আবার ব্যাক করে। এবং একটা বললো যে একজনে যে বড় ইলিশ পেলে তারা ওখানে টাটকা মাছ ওখানে ছিলে তেল মশলা ছড়াই খেয়ে ফেলে অনেক সময়, একটু সিদ্ধ করে বা ভাজি করে। সবাইকে ধন্যবাদ। এই ছিল সাম্পান বিচের